এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেটার নাম হলো সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম। খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? প্রতি পরীক্ষাতে ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষাতে কিন্তু এসে থাকে, ঠিক আছে? সে কিছু গুরুত্ব আছে কোশ্চেন নিয়ে এনেছি, যার মধ্যে প্রিভিয়াস কিছু কোশ্চেন আছে আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে? চলো শুরু করছি। এই প্রথম কোশ্চেন দেখো, বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 5টি মানে ফার্স্ট দিক থেকে কি কি প্রথম মৌলিক, যাকে ভাঙা যায় না? 2, ঠিক আছে, 3, 5, 7, 11। এইগুলো আমি যোগ, এই যে প্রথম বলে যায়, ঠিক আছে? প্রথম বলে দেয় যে এখান থেকে এতটা, এরকম বলে নি। তাহলে কি হবে দেখো, এটা WBCS এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে যোগ করো, 11 আর 7 18, 18 আর 5 23, 23 আর 3 26, 26 আর 2 28। রাইট অ্যান্সার হলো 28, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক দেখো, বলছে 60 ও 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। এবার 60 থেকে 75-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে আমরা খুঁজে বার করব এবং সেগুলির যোগ করব। তাহলে 60-এর পর কত? 61, 62 নয়, 63 নয়, 64 নয়, 65 নয়, 66 নয়, 67 একটা আছে, ঠিক আছে? 67, 68 নয়, 70 নয়, ভাঙা যায়, 70, 71 একটা আছে, ঠিক আছে? 71, 72, এটা একটা 73 আছে, একটা আর আছে 73, 74 ভাঙা যায়, 75 ভাঙা যায়। এগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে কীভাবে করতে হবে? 7, 8, 9, 10, 12, 12 2 হাতে 1, 7 7 14, 20, 20 আর 6 26 আর 1 27, 272। রাইট অ্যান্সার হলো অপশন বি, ঠিক আছে? অঙ্কগুলো খুবই এসে থাকে পরীক্ষায়, তোমরা এগুলির PDF নিতে পারো, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তারপরের অঙ্ক দেখো, বলছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? ঠিক আছে, 4 অঙ্কের বৃহত্তম কত? 4টে নয় জানি, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পর দুটো শূন্য, 1 2 3, 3 অঙ্কের ক্ষুদ্র, বিয়োগ করো কত? এটা 9, এটা 9, এটা 8, এটা 9। রাইট অ্যান্সার এটা, ঠিক আছে? অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। তারপরে দেখো, বলছে 15015 এর মৌলিক উৎপাদকগুলি কত? এমনি একে কত দিয়ে ভাঙা যায়? ঠিক আছে, কি করব? একে বর্গমূল করব, দিয়ে ভাঙবো। ভাঙো প্রথমে, কত দিয়ে কাটবে? প্রথমে আবার ছোট দিয়ে শুরু করতে হবে, 3 দিয়ে করো, 3 5 15, 0 0, 3 5 15, তারপরে যাবে 5 5 1 5, 0 0, 5 1 5, হলো? তারপর কত দিয়ে যাবে? তারপরে দেখো 7 দিয়ে যাবে, 7 1 7, 7 1 7 ভাগ করে, এখানে ভুল যদি হয়ে যায় সেই জন্য পাশে করবে সবসময়, ঠিক আছে? 7 1 7, 3 7, 3 7 21, 4 7 কত? 28, দেখো 2 যাবে, 7 3 7 21, তাহলে 7 দিয়ে গেল, আর যাবে? আরও যেতে পারে, এটা কত দিয়ে যাবে? 11 দিয়ে রাখো, 11 দিয়ে যাবে, 11 1 11, 3 11 33, ঠিক আছে? তাহলে সাধারণ উৎপাদক কতগুলো হলো? 3 5 7 11 13। এখানে দেখো যেটা এগুলো যে অপশন আছে সেটা রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন
অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে দেখো বলছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। ঠিক আছে, যেগুলোর নিয়ম আছে বের করার, কি বের করবো, বড় সংখ্যা ছোট সংখ্যা। বড় সংখ্যা যদি হয় তাহলে কি করব, দুটো সংখ্যা উপরে লিখবো বাই 2, 8 4 কত হবে 24। এটা হলো বড় সংখ্যার নিয়ম। ঠিক আছে, যে ছোট সংখ্যা হয় তাহলে এটা আমি বিয়োগ করবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক লাইনে হবে, কিন্তু এটা তুমি প্রতিটা পরীক্ষাতে নাম্বার সিস্টেম থাকবে। ঠিক আছে, তারপরে দেখো দুটি সংখ্যার যোগফল দিয়েছে আর বিয়োগফল এত হলে ছোট সংখ্যা কত। দেখো আগেরটা বড় সংখ্যা ছিল, এটা ছোট সংখ্যা, তাহলে কি করবো, ওটাকে বিয়োগ করব। কত 64 মাইনাস 30/2 কত হবে, বিয়োগ করো 6 8 4 2 কত হবে 14, রাইট অ্যান্সার। এটা হলো ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার নিয়ম হলো এগুলি। ঠিক আছে, তারপরে অঙ্ক দেখো দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত। তার আগে যেমন বের করেছিলাম বড় সংখ্যা ছোট সংখ্যা, সেরকম ভাবে করবো। ঠিক আছে, তাহলে 18 প্লাস 12 ইন্টু 18 মাইনাস 12, এটা ছোট সংখ্যা বড় সংখ্যা, এই দুই গুণ করলে কত হয় 4। তাহলে 12 আর 8 কত 10, 30 ইন্টু বিয়োগ করলে কত হবে 6 4 2 2 4 15 3 3 15 কত 45। ঠিক আছে, রাইট অ্যান্সার হলো 45। তারপর অঙ্ক দেখো বলছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে সংখ্যাটি কত। ঠিক আছে, কি বের করবো, এটা নিয়ম হলো √128, এটা বড় সংখ্যা বার করার নিয়ম। হ্যাঁ, 128 ইন্টু 2। ঠিক আছে, এটা ভাঙো 64 2 28 ইন্টু 2, তাহলে 8, এটা বের হলে কত হবে 8 বের হলো, এদিকে 2 বের হলো, কত 16। রাইট অ্যান্সার অপশন সি। এটা হলো বড় সংখ্যা। ঠিক আছে, এবার দেখো ছোট সংখ্যা আসবে। বলছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি কত কি বের করবো, সাত, এটা ভাগ করো কত হবে 7 2 14, 7 2 14। ঠিক আছে, 3 7 5 7 35, তাহলে 15। রাইট অ্যান্সার হলো অপশন ডি। নাম্বার সিস্টেম খুবই ইজি। ঠিক আছে, যদি তোমরা এগুলো পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তারপরে অঙ্ক দেখো বলছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। ঠিক আছে, দেখো স্যার ভাঙতে হবে এটাকে আগের মতন। ভাঙো 3 দিয়ে ভাঙো প্রথমে, 3 1 3, 3 8 24, 3 7 21, নাকি 3 7 21, 3 8, হ্যাঁ 3 7 21ই হচ্ছে, 3 7 21। দেখো দিয়ে কাটবে, ডাইরেক্ট মনে হচ্ছে 11 দিয়ে কাটবে। এটা 11 কে 11 7 7 11 77, তাহলে 3 11 কত সমস্ত যোগ চেয়েছে না 17, সবগুলোকে যোগ করো, যোগফল চেয়েছে 3 10 রেখে 11 হাতে 1 2 রেখে 3,
31, রাইট অ্যান্সার হলো অপশন বি। তারপরে দেখো বলছে 312 ইন্টু 316 ইন্টু 291 ইন্টু 523 ইন্টু 329 ইন্টু 627 এর একক স্থানীয় অঙ্কটি কত, লাস্ট অঙ্কটা, লাস্ট সংখ্যাটা কত হবে? ঠিক আছে, কি বার করবো? প্রথমে দুটোর গুণ করো ইন্টু 316, এর ডিজিট কত হয়েছে, লাস্ট ডিজিট 6 দুগুণে 12, 2 হলো। তারপরটা দেখো 291 ইন্টু 523, এর লাস্ট ডিজিট 3 একে 3 হলো। তারপরে কত আছে, 329 ইন্টু 627, তাহলে 9 ইন্টু 7, 7 9 63 মানে 3, ঠিক আছে, 7 9 63 3। তাহলে কি বলেছে একক স্থানীয় কত, তাহলে এখানে 2 প্লাস 3 প্লাস 3, 3 জনে 6 রাখে 7, অর্থাৎ রাইট অ্যান্সার হলো অপশন এটা, আর রাইট অ্যান্সার হবে 8। তারপরে দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছে 5x প্লাস 7, ঠিক আছে, ইকুয়াল টু 3x প্লাস 9 হলে x এর সর্বোচ্চ মান কত, মানে এক্সটাকে সবসময় বড় রাখতে হবে, ঠিক আছে। এখানে এটা খুবই দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর নয়, খুবই ইজি, ঠিক আছে। এক্সটাকে এখানে বড় রাখতে হবে, এক্সটাকে কখনো ছোট করা যাবে না, এটা মনে, ঠিক আছে। কি করে বার করবো, 5x প্লাস 7 9, এক্সটাকে আমাকে এদিকে রাখতে হবে, ঠিক আছে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। কি করে করবো, এটাকে 5x টাকে এদিকে নিয়ে এসো, 7 মাইনাস 9, তাহলে -2, এদিকে -2x, মাইনাস কাটো, তাহলে 1, তাহলে সর্বোচ্চ মান x এর 1, ঠিক আছে। রাইট অ্যান্সার হলো অপশন এ। তারপরে আমরা দেখো বলছে শূন্য সংখ্যাটি কি, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। তাহলে অ্যান্সারটা কি হবে, অপশন ডি। এই দেখো এটা WBCS 2018-তে এসছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই শূন্যটা হলো এই সবগুলোই, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা, ঠিক আছে, শূন্য। তারপরে দেখো বলছে দুটি পরস্পর বিজোড় সংখ্যার গুণফল এত, বড় সংখ্যাটি কত, ঠিক, দুটো পরপর বিজোড় সংখ্যা হবে, ঠিক, তাতে গুণফলটা দিয়ে দিয়েছে। তাহলে কি হতে হবে, এটাকে আমাকে ভাঙতে হবে, প্রথমে ভাঙো, কত দিয়ে ভাঙবো, 3 দিয়ে শুরু করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, 3 একে 3, 3 7 21, আর যাবে না 3 দিয়ে যাবে তো, এটা না, এটা ভুল হয়েছে, 3 দুগুণে 6, হ্যাঁ ঠিক আছে, 3 দুগুণে 6, 3 4 12, 3 একে 3, 3 7 21, 1 14, 3 4 12, 3 7 21, হলো 3 দুগুণে 6, 3 4 12, 3 9 27, 3 8 24, 3 3 9, আর ভাঙবে না। এবার দেখো 3 দুগুণে 3 3 9,
3 9 27, 3 27 81, 81 ইন্টু এই দুটো গুণফলই হলো এই সংখ্যাটা। ঠিক আছে, এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা হবে এটা কত, 83, রাইট অ্যান্সার। তারপরে দেখো যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত। ঠিক আছে, পরপর 3টি সংখ্যা তাদের যোগফল বার করতে হবে প্রথমে। আর 15কে যদি ভাঙি কি কি আসছে দেখো, 3 5, 3 5 15 আসছে, তা 3টে সংখ্যা পরপর নিতে হবে এবং যেন 15 হয়। এখানে যদি আমি 4 5 6 10 10 5 15 হয়ে যায়, 15 হলো। এবারে এখন গুণফল আমাকে চেয়েছে, গুণফল কত হবে, 4 4 24, 4 5 20, 6 20 120, রাইট অ্যান্সার হলো 120, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক দেখো, বলছে এ স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে, বি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস এ বাই বি হলে কত আছে 12, তারপরে হলো স্টার মার্ক দেওয়া আছে 4, কত হবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি লিখি এটা এ প্লাস বি প্লাস এ বাই বি, এই জায়গাতে তুমি এই জায়গায় 12 আর বি এর জায়গায় 4 বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। এই জায়গায় হলো 12 প্লাস 4 প্লাস এর জায়গায় কত 12 মানে 4 এর আবার 3, তাহলে 12 প্লাস 4 16 প্লাস 3 কত হবে 16 19, রাইট অ্যান্সার হলো অপশন বি। ঠিক আছে, তারপর অঙ্ক দেখো, বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হলো 120, যোগফল কত। তো 3টি সংখ্যা এখানে বলে দিয়েছে 120, আগেই করলাম সেম, দেখো ওরকমই হবে 120। এটা দেখো WBCS এর মেন্সে আসছে 120, আগেরটা করলাম গুণফল না, তাহলে 4 ইন্টু 5 আমি আর ভাঙলাম না, ইন্টু 6, এটা হলো 120, এটা করলে 120 হচ্ছে, 120 হচ্ছে। তাহলে এটাকে যোগফল করো, যোগ করো, তাহলে একটু ঘুরিয়ে দিয়েছে, তাই তো, শুধু 15 হবে, তাই তো, তাহলে রাইট অ্যান্সার হলো 15। তারপরে দেখো বলছে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যার 3 এর 2 হলে সংখ্যা দুটি সমষ্টি কত। তাহলে একটা সংখ্যা বল দিই, আর একটা সংখ্যা বার করবো কি করে, 5 বাই 3 এর 2, তাহলে 5 বাই 1 ইন্টু 2 বাই 3, 5 দুগুণে কত 10, 10 বাই 3, তাই তো। একটা সংখ্যা হলো 10 বাই 3 আর এটা 3 বাই 2, তাহলে দুটো সমষ্টি 3 বাই 2 প্লাস 10 বাই 3, লসাগু কত 6, 6 হলে 3 3 9 প্লাস 2 20, তাহলে কত হবে 29, পূর্ণ ভাঙতে হবে, তাহলে 6 এটা কত হলো 29, তাই তো, এটা যোগ করলে কত 29 বাই 6 ভাগ করো, 3 4 4 6 24, 4 6 24, এটা হচ্ছে 5, তাহলে 4 পূর্ণ 5 এর 6, তাই তো, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। তারপর অঙ্ক দেখো 19 নম্বর, বলছে দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকে যোগফল কত বলেছে, 5 এর 12 সংখ্যা দুটির কত। তাহলে এমন দুটি সংখ্যাকে আমাকে বার করতে হবে যেন তাদের যোগফল কত হয় 12 হয়।
ঠিক আছে, অনন্যক মানে উল্টে যায়, যেটা তার উল্টে যায়। তাহলে আমি এখানে অপশন থেকে আমাকে চেক করতে হবে বা আমাকে আন্দাজে নিজেকে ধরতে হবে যে 10 কার সঙ্গে হয়। আমি যদি দেখো এখানে সাধারণত আমরা অপশন যদি চেক করে অঙ্ক করি তাহলে সবসময় লাস্ট থেকে শুরু করবো। লাস্টে কত হয়েছে 9:1, তাহলে 9 আর প্লাস 1, এখানে 10 হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু অনন্যক দেখো 1-এর 9 প্লাস 1-এর 1 হচ্ছে 9 হচ্ছে 15, এটা হবে না। তাহলে তার আগে চলে এসো 7 আর, তাহলে 1-এর 7 লিখো প্লাস 1-এর 3, এখানে 3 দিয়ে 10 হচ্ছে, কিন্তু এখানে লসও কত হচ্ছে 3 × 21, 7 3 প্লাস 7 10/21 হচ্ছে, এটা হবে না। তাহলে তার আগে চলে এসো, তাহলে 6, 1-এর 6 প্লাস 1-এর 4 কত হবে এটা 12 হচ্ছে, 6 2 2 প্লাস 4 3, এই দেখো হয়ে গেছে 5-এর 12। রাইট অ্যান্সার হবে এই 6 আর 4, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। তারপরে দেখো 20 নম্বর বলছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল এত, ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, দুটি সংখ্যা মানে আমাকে দুটি সংখ্যা পরপর, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা নিতে হবে, তার গুণফল কিন্তু অত হবে। অপশন দিয়ে চেক করতে পারি, কিন্তু অপশন ধরো একইটা টাইম লাগবে। ঠিক আছে, কত 1980, এটাকে ভাঙো, 2 দিয়ে ভাঙো, 2 9 2 18, 9 2 18, 2 4 2 8, 9 2 18, 5 2 10, তাই না? 3 3 কাটো, 3 1 3, 3 6 18, 3 6 18, যাচ্ছে না, এটা 5 দিয়ে কাটো, 5 8 5 9 45, 3 5 7 35, এখানে ভুল হয়েছে। 2 4 2 8, 1 9 2 18, 5 2, এবার ঠিক আছে। তাহলে কত 3 3 1 3, 3 6 18, 3 5 15, 3 5 15, 15, 5 11। এবার দেখো এটাকে গুণ করে আমাকে আনতে হবে ছোট সংখ্যা, পরপর সংখ্যা। এখানে যদি আমি গুণ করি 11 × 2 × 2 কত হবে 44 হবে, 3 × 3 × 5 হচ্ছে 15, 15 45, এটা হয়ে গেছে 44 আর 45 পরপর, হলো পরপর 45। তাহলে কি বলছে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটি 44 হবে। তাহলে বড় সংখ্যা কত হলো? বড় সংখ্যা বললে 45 হতো। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, তোমরা যদি অঙ্কগুলোর পিডিএফ নিতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়াশোনা করতে পারো। ঠিক আছে।